তুমি কি এই ছেলেটার মতো অবস্থানে যাইতে চাও, নাকি 3 মাসের মধ্যে আইসিটি বই শেষ করে বুক ফুলে হাঁটতে চাও? কি মত তোমার? কিছুদিন আগে একটা ছেলে আমাকে নক দিল, কিসের জন্য? পড়ার জন্য। দেখলাম ছেলেটার মন খারাপ, মানে ভয়ে ভয়ে রয়েছে। কি বই পড়বে? আইসিটি পড়বে। এখন আমি যখন স্টুডেন্ট পড়াই তখন স্টুডেন্ট আগে একটু চেক করে নিই, দেখি যে স্টুডেন্টের অবস্থা কি। চেক করে দেখতেছি 3য় অধ্যায় কিচ্ছু পারে না, 4র্থ অধ্যায় কিচ্ছু পারে না, 5ম অধ্যায় কিচ্ছু পারে না, 6ষ্ঠ অধ্যায় কিচ্ছু পারে না। ওকে, ভালো। এবার আমি তাকে বললাম, তোমার এই অবস্থা কেন? সে সহজভাবে উত্তর দিল, স্যার আমি 1ম এবং 2য় অধ্যায় ছাড়া কিছুই পারি না। শুধু আমি 1ম এবং 2য় অধ্যায় পড়াশোনা করেই পরীক্ষা দিতাম, আর একটু পাস করতাম, মাঝে মাঝে ফেল করতাম। বাবা, তোমার তো পরীক্ষার আর মাত্র 1 মাস আছে, তো তুমি 1 মাস আগে আমাকে কেন নক দিয়েছো? এখন বলতেছে, স্যার বোর্ড পরীক্ষা ফাইনাল তো, আমার তো এখন পাস করতেই হবে, এই জন্য আমি পদ নিয়েছি। তোমাদের যেন এই ছেলের মতো অবস্থা না হয় একদমই। তোমরা যদি প্রথমের থেকে, কি বলেছি স্যার, তোমরা যদি প্রথমের থেকে আইসিটি বই পড়ো, অনলি 3 মাসের মধ্যে আইসিটি পিএইচডি থিসিস করা হয়ে যাবে। তুমি যদি পরীক্ষার হলে ভালো রেজাল্ট না করো, তাহলে তোমার আশেপাশে কেউই আর তোমার থেকে ভালো রেজাল্ট করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? আমি তোমাকে যে চ্যাপ্টার শিখাবো, সেই চ্যাপ্টার তোমার আশেপাশে ফ্রেন্ড তোমার সাথে পারার কোনো সুযোগ নেই। হয়তো দুজনই সেম প্যাটার্নে থাকবা, কিন্তু তোমার থেকে বেশি পারার কোনো সুযোগ নাই। যদি তুমি প্রথমে আইসিটি না পড়ো, প্রথমে যদি আইসিটি 3 মাসের মধ্যে শেষ না করো, তাহলে তোমার বন্ধুর মতো, এই ছেলেটার মতো তোমার অবস্থা হবে। পরীক্ষার 3 মাস আগে বা 1 মাস আগে তোমার প্রাইভেট পড়তে হবে। তুমি কি এই ছেলেটার মতো অবস্থানে যাইতে চাও, নাকি 3 মাসের মধ্যে আইসিটি বই শেষ করে বুক ফুলে হাঁটতে চাও? কি মত তোমার?